ورحمة الله وبركاته. الحمد لله تفرد بكل كمال واختص بأبهى جمال وأعلى جلال، والصلاة على كريم السجايا وشريف الخصال وعلى آله وأصحابه والناس أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করছি, যার দয়ায় মায়ায় অসীম মমতায় আমাদেরকে আবারও এক সপ্তাহ পরে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বনবী, বিশ্ব সংস্কারক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষদেরকে সৃষ্টি করেন নাই। এই পৃথিবীতে আসমানের নিচে, জমিনের উপরে, আসমানের উপরে জমিনের নিচে যত কুল মাখলুকাত রয়েছে, সমস্ত সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটাই আমাদের বিশ্বাস। এই সৃষ্টি করার পিছনে অসংখ্য অগণিত কারণ রয়েছে। এই কারণগুলোর মধ্য থেকে এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষদেরকে অন্যান্য মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যাতে মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ তাআলার দরবারে সিজদা দেয়, আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধি রেখে নিজেদের জীবন সাজায়, অন্যদের জীবন সাজায়, সংস্কার করে পৃথিবীর মধ্যে শান্তি, সুরক্ষা, নিরাপদ জীবন যাপন যেন করে। এটাই আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই পৃথিবীতে শান্তি সুরক্ষার সাথে বসবাস করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন, অসংখ্য অগণিত রাসূল পাঠিয়েছেন। এই রাসূল পাঠানোর অন্যতম একটা কারণ হলো যাতে মানুষরা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে, মূর্তি, দেবদেবী, অন্যান্য যত তন্ত্র মন্ত্র আছে সমস্ত কিছু থেকে যেন তারা ফারিগ হয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে। এটাই আল্লাহ তাআলার মূল লক্ষ্য ছিল। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে
অন্যান্য ধর্মাবলম্বীদের ঘরে জন্ম না দিয়ে মুসলমানদের ঘরে জন্ম দিয়েছেন। অন্যান্য মূর্তি ফেগোটা গির্জায় না নিয়ে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে শুধুমাত্র রব হিসাবে বাছাই করার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমরা শুকর আদায় করি। এরপরে আসেন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি করার লক্ষ্যে যে সমস্ত ইবাদত করি, এই ইবাদতগুলো করার ক্ষেত্রে যেন শুধুমাত্র আল্লাহ তাআলাকেই সন্তুষ্ট করার, শুধুমাত্র আল্লাহ তাআলাকে কাছে পাওয়ার উদ্দেশ্য হয়ে থাকে। অন্যান্য জিনিস বা অন্যান্য মানুষ বা অন্যান্য প্রাণীগুলোকে সন্তুষ্ট করা এই উদ্দেশ্য যেন আমাদের না হয়। আমাদের চলাফেরা, জীবনের লেনদেন, আমানত, জীবনের দিন রাত যতক্ষণ আমরা দুনিয়ার মধ্যে থাকি, শিরিক মুক্ত অর্থাৎ আল্লাহ তাআলাকে সাথে রেখে অন্যান্য জিনিসকে খুশি করা বা অন্যান্য জিনিসের ইবাদত করা থেকে আল্লাহ তাআলার জন্য আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। এই শিরিক গুনাহ হলো অত্যন্ত মারাত্মক, যে একটা গুনাহ করার কারণে মানুষের 50 বছর 60 বছর তার জীবনের সমস্ত আমল বরবাদ করে দেওয়ার জন্যই যথেষ্ট। এই শিরিক সম্পর্কে আল্লাহ তাআলা অসংখ্য গণিত আয়াতের মধ্যে আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন, নবীজির হাদিসের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন, যাতে আমরা এই ভয়াবহ গুনাহ থেকে যেন আমরা রক্ষা করতে পারি। এই শিরিকের বিভিন্ন ধাপ হতে পারে। মানুষের কথার মধ্যে শিরিক হতে পারে, মানুষের চিন্তাধারার মধ্যে শিরিক হতে পারে, মানুষের ইবাদতের মধ্যে তার মত আখলাক চরিত্র শিষ্টাচার্যের মধ্যেও শিরিক হতে পারে, সর্বশেষ মানুষের ইবাদতের ক্ষেত্রেও শিরিক হতে পারে। যে কোনো দিক দিয়ে যে কোনো পন্থায় যদি কোনো মানুষ শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে তার নাম মুসলমানদের কাতার থেকে বের করে দেওয়া হবে। দুনিয়ার মধ্যে শান্তির জিন্দেগি যাপন করতে পারবেন না, পরকালে তার জন্য মহা যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আসুন আমরা সেই ভয়াবহ গুনাহ শিরিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বাণী থেকে নিজেরা জানি, অন্যদেরকে জানাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে সতর্ক করেছেন এই শিরিক নামক গুনাহ থেকে, সে সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমরা জানি অসংখ্য অগণিত জায়গায় পূর্ববর্তী যত নেককার মানুষ ছিলেন তাদের কথা ঘটনা উল্লেখ করেছেন। পাশাপাশি পাপাচার, জালিম, তাগুত যারা ছিল তাদের কথাও আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বর্ণনা করেছেন, যাতে আমরা উৎসাহ পাই পূর্বপরি নেককার মানুষদের কথা কাজের দিক দিয়ে পক্ষান্তরে অন্যান্য জালিম জুলুম বাদ যারা ছিল তাদের ঘটনা উল্লেখ করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। কোরআনের মধ্যে সূরা লুকমানের 13 নম্বর আয়াতে লুকমান নামক একজন আল্লাহ তাআলার মাকবুল বান্দা ছিলেন। তার কথা কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন। এর মধ্যে একদিন তিনি তার ছেলেকে আল্লাহ তাআলার শিরিক গুনাহ থেকে বাঁচার জন্য এবং দুনিয়ার সাফল্য কোন রাস্তায় পাওয়া যাবে সেই সম্পর্কে আলোচনা করেছিলেন। আল্লাহ তাআলার কাছে এই উপদেশ, এই নসিহত তার সন্তানের প্রতি দেওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছিল, যার কারণে আল্লাহ তাআলা বাছাই করে কিছু কথা আমাদেরকে কোরআনের মধ্যে মাধ্যমে জানিয়ে দিয়েছেন। লুকমান হাকিম তিনি তার ছেলেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম তার ছেলেকে জিজ্ঞেস করেন, তার ছেলেকে নসিহত উপদেশ করার সময় তিনি তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের বাছাধন, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি তোমার কাজের মধ্যে, তুমি তোমার চিন্তাধারার মধ্যে, তুমি তোমার আমলের মধ্যে, দুনিয়ার মধ্যে যে অবস্থায় থাকো, কোনো অবস্থাতেই আল্লাহ তাআলাকে শিরিক করবে না, আল্লাহ তাআলার সাথে শরীক করবে না। আল্লাহ তাআলা তোমাকে লালন পালন করছেন, আল্লাহ তাআলা তোমাকে খাওয়া দাওয়া পড়াচ্ছেন, জীবনের যত কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা দিচ্ছেন।
একমাত্র কৃতজ্ঞতা শুকর যদি করো, আল্লাহ তাআলার শুকর করো, একমাত্র ইবাদত যদি করে থাকো, তাহলে আল্লাহ তাআলার ইবাদত করবে, অন্য কোনো প্রাণীর ইবাদত করবে না। সুবহানাল্লাহ। এরপরে লুকমান হাকিম বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো আল্লাহ তাআলার সাথে সবচেয়ে বড় মারাত্মক জুলুম। আউযু বিল্লাহি মিনাশ যালিক। যে ব্যক্তি শিরিক করবে, শিরিকের গুনার মধ্যে ধাবিত হবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার রহমত থেকে, বরকত থেকে, মায়া থেকে, তার সমস্ত এই আশান্বিত যে সমস্ত কাজ রয়েছে সেগুলো থেকে বঞ্চিত হবে, পাশাপাশি আল্লাহ তাআলার আযাবের সম্মুখীন হবে। নাউযুবিল্লাহি মিনাশ যালিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক অন্যান্য যত গুনাহ রয়েছে সব গুনাহ থেকে সবচেয়ে বেশি মারাত্মক হলো শিরিক। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে বাঁচার, আমাদের কথাবার্তা, চলাফেরা, চিন্তাধারার মধ্যে যেন শিরিক না ঢুকে সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন। 2 নম্বর, আমরা যদি শিরিক করি তাহলে আমাদের জন্য বা যে সমস্ত মানুষ শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, সূরা আল মায়েদা 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওয়া মাওয়াহুন নার, এবং তার জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, দুনিয়ার মধ্যে বলেন, আখিরাতেই বলেন, যেই সমস্ত জায়গায় সে বিপদে পড়বে তার জন্য সাহায্যকারী আর কাউকেই পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে সমস্ত মানুষ শিরিকের মধ্যে লিপ্ত হবে, তার কথার মধ্যে যদি শিরিক থাকে, ইবাদতের মধ্যে যদি শিরিক থাকে, চিন্তাধারার মধ্যে যদি শিরিক থাকে, তাহলে তার জন্য এমত অবস্থায় যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তওবা না করে, তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, পাশাপাশি জাহান্নাম তার জন্য প্রস্তুত রাখা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, দুনিয়ার মধ্যে বলেন, আখিরাতের মধ্যে যেই অবস্থায় যেই বিপদে পড়ুক না কেন, তার এই বিরোধ থেকে পরিত্রাণের সাহায্যকারী হিসাবে কাউকেই পাবে না। সুবহানাল্লাহ। তো দুনিয়ার মধ্যে বলেন, আখিরাতে বলেন, প্রকৃত অর্থে সাহায্যকারী হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের মুসলমানদের জন্য বলেন, অন্যান্য মানুষদের জন্য বলেন, সবাই সাহায্যের মুখাপেক্ষী আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি আমাদেরকে প্রতিক্ষণ প্রতি মুহূর্তে সাহায্য না করেন, তাহলে আমাদের জীবন যাপন পরিচালনা করার জন্য আর কোনো কিছুই আমাদের জন্য সম্ভব হবে না। অর্থাৎ আল্লাহ তাআলাকে যদি আমরা সন্তুষ্ট করি, তাহলে আমাদের জীবন চলার ক্ষেত্রে সহজ হবে, জীবনের মায়া ভালোবাসা আমাদের আরো বেশি উদ্বেলিত হবে। পাশাপাশি যদি আল্লাহ তাআলাকে বেজার করি, দুনিয়াতে কিছুদিন থাকবো আরামে হয়তো, কিন্তু পরকাল আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম গুনাহ থেকে নিজেকে বাঁচার এবং পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে বাঁচার তৌফিক দান করেন, যে গুনার মাধ্যমে আল্লাহ তাআলার আযাবের সম্মুখীন হওয়া হয়। সবাই বলেন আমিন। 3 নম্বর, যদি আমরা শিরিক করে ফেলি, তাহলে আমাদের যত নামাজ, রোজা, নেক আমল যত পূর্বে করেছিলাম, সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। সূরা জুমার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলছেন, ওগো নবীজি, আমি আপনাকে এই কথাটি আপনার কাছে অবতীর্ণ করলাম, ওয়াইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্বে যত মানুষ এসেছিল, যত নবীগণ এসেছিলেন, সমস্ত মানুষদেরকে আমি একটা কথাই বলেছিলাম, লাইন আশরাকতা, যদি ইবাদতের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, চিন্তাধারার ক্ষেত্রে যদি মানুষ আমার সাথে শরীক করে, লায়াহবাতান্না আমালুকা, তাহলে আপনি যদি আপনার কথার মধ্যে আমার সাথে শরীক করেন, আমার ইবাদতের ক্ষেত্রে আমাকে শরীক করেন আমার সাথে,
আর কোনো মানুষ যদি শরীক করে তাহলে জেনে রাখেন আপনাকে এবং যারা শরীক করে তাদেরকে লক্ষ্য করে বললাম, তাদের পূর্ববর্তী সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তারা অচিরেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ জালিক। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে বলছেন, ওগো নবীজি, আপনাকে আমি এই মর্মে এই আদেশ পাঠাচ্ছি, এই ওহী প্রেরণ করছি যে এটা হলো, এবং আপনার পূর্ববর্তী যত উম্মত এসেছে, যত নবীগণ এসেছেন, যত মানুষ এসেছিল, সবার প্রতি আমার একটাই কথা ছিল, যদি তারা আমলের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, চিন্তাধারার ক্ষেত্রে, দুনিয়ার জীবন যাপনের ক্ষেত্রে আমার সাহায্যের মুখাপেক্ষী না হয়, আমার ইবাদতের মুখাপেক্ষী না হয়, আরব জনের, আরব মতিমা মূর্তি দেবদেবীদের সম্মুখীন হয়, তাহলে তাদের এবং আপনার যদি এরকম করেন তাহলে পূর্ববর্তী সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং অচিরেই তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ জালিক। এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কোনো রকম ভাবেই, কোনো দিক দিয়ে নেকবার বান্দা, আল্লাহ তাআলার পছন্দের বান্দা হোক আর গুনাহগার বান্দা হোক, সবার প্রতি আল্লাহ তাআলার একটাই আদেশ, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও একই আদেশ ছিল যে তারা যেন ইবাদতের ক্ষেত্রে দুনিয়ার কোনো পন্থাই হলেও আল্লাহ তাআলার সাথে যেন তারা শরীক না করে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম শরীক করার কাজ থেকে বাঁচার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। 4 নম্বর, আল্লাহ তাআলা শিরকের অপরাধ ক্ষমা করেন না। অন্যান্য যত গুনাহ রয়েছে, একজন মানুষ নামাজ পড়ে নাই, একজন মানুষ জিনা করেছে, রোজা রাখে নাই, অন্যান্য গুনাহগুলো মাফ করার ক্ষেত্রে আল্লাহ তাআলার অবকাশ থাকবে। আল্লাহ তাআলা মায়া করে হলেও তার গুনাহগুলো মাফ করার জন্য একটা মামলা দায়ের করার জন্য একটা সুযোগ পাবেন, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য একটা আশা পাওয়া যাবে। কিন্তু যদি কোনো মানুষ শিরিক গুনাহ নিয়ে কবরের মধ্যে চলে যায়, মুশরিক অবস্থায় কবরের মধ্যে চলে যায়, তাহলে এই শিরিক গুনাহ আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়ার যোগ্য হবে না, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলছেন 48 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে ক্ষমা করবেন না যারা আমলের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, চিন্তাধারার ক্ষেত্রে, আমার ইবাদতের ক্ষেত্রে শিরিক ঢুকিয়েছিল আর এমন অবস্থায় মারা গিয়েছে। وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا। আর যারা শিরিক করলো তারা সবচেয়ে মারাত্মক ভাব গুনার সম্মুখীন হয়ে গেল। নাউজুবিল্লাহ জালিক। অর্থাৎ যারা শিরিক করলো, শিরিকের মধ্যে নিমজ্জিত হলো, এমতো অবস্থায় কবরের মধ্যে চলে গেল, তার জন্য জান্নাতের সমস্ত নাজ নিয়ামত, জান্নাতের মুমিনদের যে ব্যবস্থাপনা রেখেছিলেন মেহমানদারির, সমস্ত মেহমানদারি থেকে সে বঞ্চিত হবে। কাফিরদের জন্য যেই আযাবের সম্মুখীন করার জন্য যে সমস্ত আযাবের স্থান রেখেছেন, জাহান্নাম রেখেছেন, সেই জাহান্নামের সে অংশীদারিত্ব হয়ে যাবে, অর্থাৎ জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলা তার শিরিকি গুনাহ, তার এরকম শিরিকি কথাবার্তার কারণে, ঈমান চলে যাওয়ার কারণে আবার তার ভিতরে ঈমান ঢুকিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুন। এরপরে আছেন 5 নম্বর, শিরিক হলো সবচেয়ে বড় পাপ। পৃথিবীর মধ্যে যত পাপ রয়েছে তার সর্বোচ্চ শিখরে পাপটা হলো, সেটা হলো শিরিক। পাপের মধ্যে অনেক ধরন আছে, অনেক প্রকার আছে, সগীরা আছে, কবিরা আছে, বড় আছে, ছোট আছে। তার মধ্যে সবচেয়ে বড় পাপ হলো শিরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারী 6861 নম্বর হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, কোন গুনাহ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মারাত্মক, সবচেয়ে বড় গুনাহ কোনটা আল্লাহ তাআলার কাছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আন তাদউ লিল্লাহি নিদ্দান
আল্লাহ তাআলার সাথে শিরিক করাই হলো সবচেয়ে বড় গুনাহ। ওয়া হুয়া খালাকাকা, অথচ তুমি এমন অবস্থায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, প্রতিদিন খাবার তোমার সামনে উপস্থাপন করছেন, প্রতিদিন দিন দিচ্ছেন, রাত দিচ্ছেন, সমস্ত জিনিস তোমার সম্মুখে উপস্থাপন করছেন যাতে তুমি আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার বান্দা হিসেবে তুমি বেঁচে থাকো। এমত অবস্থায় আল্লাহ তাআলার সমস্ত নাজ নিয়ামতের অস্বীকৃতি করে, অকৃতজ্ঞতার পরিচয় দিয়ে আল্লাহ তাআলার সাথে শিরিক করাই সবচেয়ে বড় মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে ক্বালা সুম্মা আইয়ুন, ওগো নবীজি এরপরে কোনটা গুনাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনতা কতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াতআমা মাক, নবী বলেন তোমার সন্তান বেশি খাবে, তোমার খাদ্যের মধ্যে বাগ পড়াবে, এই উদ্দেশ্যে তুমি তোমার সন্তানদেরকে খুন করে দেওয়া, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ এখন আমাদের মধ্যে অনেক পাবে কাফির, মুশরিক, ইহুদি, নাসারারা আমাদের পর ঝাঁপিয়ে পড়েছে। আমাদের প্রজনন কেন্দ্র অর্থাৎ সন্তান সৃষ্টি বা যেই পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে দুনিয়ার মধ্যে দিয়ে থাকেন মানুষ, সেই পদ্ধতিকে বন্ধ করে দেওয়ার জন্য ইনজেকশন, ঔষধ বা আরো যে কোনো পন্থা অবলম্বন করে পৃথিবীতে মানুষ হত্যা, ভ্রূণ হত্যার যেই প্রতিযোগিতা শুরু হয়েছে, এগুলো আমাদের জন্য আসলে কল্যাণকর নয়, এগুলোর মধ্যে ক্ষতি রয়েছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিরিক করার পরেই 2 নম্বর গুনাহ হলো এই গুনাহ, সেটা হলো সন্তানকে হত্যা করা। এই বয়ে যাতে যে সন্তানকে আমি রিজিক কোথায় থেকে দিব, তাকে খাওয়াবো কি, পড়াবো কি, এই ভয়ে সন্তানকে হত্যা করা, এটা হলো শিরিকের পরেই গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আমরা মাপ চাই। আল্লাহ তাআলার জন্য এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এরপরে 2 নম্বর পরে 3 নম্বর গুনাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবী জিজ্ঞেস করেন ক্বালা সুম্মা আইয়ুন, ওগো নবীজি 2টা গুনাহর কথা জানলাম, এরপরে আর কোন গুনাহ? ক্বালা আনতুজনিয়া বিহালিলাতি জারিকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতিবেশী কোনো মহিলা, প্রতিবেশী কোনো ছেলে, কোনো মহিলা যদি জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে সে 3 নম্বর সবচেয়ে বড় মারাত্মক গুনাহ করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের সমাজের মধ্যে এটা কম হলেও অন্যান্য দেশে, অন্যান্য রাষ্ট্রগুলোতে এটা একেবারে অ্যাভেলেবেল, একেবারে মানুষের সম্মুখে এটা সাধারণ গুনাহ হিসেবে পরিচিত হয়ে গেছে। এই ছোঁয়া, এই আদর্শ আমাদের সম্মুখেও চলে আসতেছে। প্রতিবেশী নারীদের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে জিনা, কথার জিনা, কাজের জিনা, লজ্জাস্থানের জিনা আমাদের সমাজের মধ্যে দিন দিন আরো ব্যাপকভাবে প্রভাব বিস্তার করছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এরকম কাজ থেকে বাঁচার তৌফিক দান করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা গুনাহ ধারাবাহিকভাবে বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াতের দলিল দিয়েছেন, ফানজালাল্লাহু আযজা ওয়া জাল্লা তাসদীকাহা ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রব্বুল আলামিন বলেন যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে না, অর্থাৎ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলার ইবাদত করে, নামাজ পড়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য মূর্তির কাছে চায় না, আল্লাহ তাআলার কাছেই চায়। অন্যান্য যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে। এই অবস্থায় যে সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে জীবন যাপন করে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। মুমিন বান্দা, মুত্তাকিদের বান্দা, মুত্তাকি বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, অন্যায়ভাবে কারোর উপর হাত তোলে না, এমত অবস্থায় দুনিয়ার জীবন পরিচালনা করে। এরপরে 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াজনুনা, জিনা করে না, কথার জিনা করে না। আরো যে সমস্ত পন্থা আছে সেই সমস্ত পন্থা জিনার ধারে কাছেও যায় না। দুনিয়ার মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, বেরল্যপনা যা কিছু আছে সমস্ত কিছু থেকেই নিজেকে বাঁচে, পরিবারদেরকে বাঁচায়। এরকম অবস্থায় দুনিয়ার জীবন যাপন করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পক্ষান্তরে ওয়া মাইয়া ফাআল যালিকা ইয়ালকা আসামা। আমি যে 3 আয়াতের মধ্যে 3টা কথা বলেছি, 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা যাবে না, 2 নম্বর হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না,
তিনি